সূরার 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো দেশ ও জাতি 54 বছর স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার মর্ম 54 বছর ধরে এক গোপন ষড়যন্ত্রের কারণে আমরা স্বাধীনতার স্বাদ 54 বছরেও পাই নাই। ক্ষমতার পালা বদল হয়েছে। 54 বছর ধরে একজন রাষ্ট্রপ্রধান হয়েছে, তিনি পরিবর্তন হয়ে আরেকজন দায়িত্ব পেয়েছে। বরাবর দায়িত্বের পালা বদল হয়েছে, কিন্তু 54 বছর ধরে পাকিস্তান থেকে বেঁচে বাংলাদেশের তৌহিদি জনতা, সাধারণ জনগণ যে স্বাধীনতার স্বাদ উপভোগ করতে চেয়েছিল, 54 বছর আমার পাশের দেশের ইশারায় বাংলাদেশ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারে নাই। আজকে 54 বছর পরে আমরা বলতে বাধ্য হচ্ছি, যারাই ক্ষমতা এসেছে তারাই চুরি করেছে, যারাই ক্ষমতা এসেছে তারাই ডাকাতি করেছে, যারাই ক্ষমতা হয়েছে তারাই দেশের সম্পদ লক্ষ হাজার কোটি টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। যারাই ক্ষমতা এসেছে জনগণের উপর শোষণ আর স্টিম রোলার চালিয়েছে। যারাই ক্ষমতা এসেছে আলেম আর কোরআন নিয়ে হস্তক্ষেপ করেছে। এখন সময় এসেছে পালা বদল করে দিয়ে আল্লাহর কোরআনকে সংসদে এনে নতুন এক বাংলাদেশের নবযুগের সূচনা করা দরকার। এই সূচনা যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলি আজকের এই মাহফিল সার্থকতা হবে। মাহফিলের ওয়াজের মধ্যে ঠিক বলে চলে যান, বাড়িতে গেলে হুঁশ থাকে না। মাহফিলের ওয়াজ শোনার পরে মনে হয় যে দিন কায়েম করে ফেলবেন, বাড়ি গেলে আর হুঁশ থাকে না। এর জন্য আল্লাহ কোরআনে একটা ছোট্ট আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সেই আয়াতের সামফর আমি অল্প কিছু কথা আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। খেয়াল করে শুনবেন, যেই আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে নামাজের কথা বলেছেন, নামাজ কি ফরজ না সুন্নত? একটু সবাই বলেন, নামাজ ফরজ না সুন্নত? আচ্ছা, রোজা কি ফরজ না সুন্নত? কেন ফরজ? কারণ কথাটা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কে বলেছেন? একটু শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন, কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন। আল্লাহ যেই আল্লাহ বলেছেন নামাজ ফরজ, আজকে জাতির ক্লান্তি লগ্নে আমি বলতে বাধ্য হচ্ছি, মুসলমানের সন্তানগুলো নামাজ পড়ে তাদের মনে কোনো দ্বিধা নাই, মুসলমানের সন্তানগুলো রোজা রাখে তাদের ভিতরে কোনো দ্বিধা নাই, মুসলমানের সন্তানগুলো হজ পালন করে দ্বিধা নাই। কিন্তু ওই কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে পৃথিবীর মানুষ সভ্যতা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর রজ্জুকে সকলে মিলে আঁকড়ে ধরো, যেন আল্লাহর আইনের বিরুদ্ধে একটা মানুষ যেতে সাহস না পায়। অথচ নামাজ পড়ি এক কাতারে, মসজিদ থেকে বের হয়ে কেউ কাউকে চিনি না, আছে না নাই? রোজা রাখি, ইফতারি করি একই জায়গায়, নামাজ শেষ করে ইফতারি শেষ করে কেউ কাউকে চিনি না। আপনাদের কথা কি বলবো, আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালারা যে এত দল হয়েছে, বাংলাদেশে ইসলাম কেমনে কায়েম হবে আমার মাঝে মধ্যে মাথায় আসে না। আপনারা কষ্ট পাইতে পারেন, আপনাদের খারাপ লাগতে পারে। এই বাংলাদেশের সব থেকে বেশি নির্যাতিত হলো মসজিদের ইমাম, খতিব আর মাদ্রাসার হুজুরেরা। কষ্ট পাইলেন আমার কথায়? এই দেশে একমাত্র অল্প টাকায় চাকরি পাওয়া যায় ইমামতির চাকরি। আর ইমামতির চাকরির উপরে হস্তক্ষেপ করে কারা? আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, আমি সারা বাংলাদেশে ঘুরি। আল্লাহ তাআলা আরো বাইরে 2-3টা রাষ্ট্র আমাকে ঘুরাইছে। আমি দেখেছি বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি হলো ঘুষ খায়, ক্যাশিয়ার হলো ইন্টারন্যাশনাল চাঁদাবাজ, আর যিনি সেক্রেটারি উনি হলো আন্তর্জাতিক পর্যায়ের সুদখোর। এই 3 জন মসজিদ চালায়, কোনো কথা নাই, শুধু ইমামের ভুল ধরে। কোথায় ইমামের ত্রুটি আছে, ভুল আছে, খালি খুঁজে বেড়ায়। এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিন প্যান্ট শার্ট টাই পরে যায় নামাজ একটা বগুলোর নিচে বাঁধাই দিয়া এরপরে সোজা গিয়ে মসজিদের ভিতরে যায়, ইমাম সাহেব এই যে টাইলসে বালু কেন? আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আজকে রাষ্ট্রের পরিবর্তন হওয়া দরকার, ইমামদের মূল্যায়ন হওয়া দরকার, আলেমদের মূল্যায়ন হওয়া দরকার, কোরআনটা সংসদে আসা দরকার। আমি স্পষ্ট ভাষায় একটি বার্তা আপনাদেরকে দিতে চাই, যে দল করেন, যে মত করেন, আল্লাহর কসম আমার পক্ষ থেকে আপনাদের প্রতি কোনো দ্বিমত নাই। প্রত্যেকে আমার ভাই। আমরা চাই যারা ভুল করে, যারা অপরাধ করে এবং অপরাধ ভুলের পরে অনুসূচিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদম। খেয়াল করে শুনবেন আমার কথাটা, আপনারা কোট করে নিয়ে যান। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মানে সকল। এখানে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শুধুমাত্র স্পেসিফিক মুসলমানদেরকে টার্গেট করে বলেন নাই, আবার স্পেসিফিক আদার্স রিলিজিয়নস অন্য কোনো ধর্মকে টার্গেট করে বলে নাই। পয়গাম্বার বলেছেন কুল্লু সকল বানি আদম, যারা বনি আদমের সন্তান, খত্তাউন ও খৈরুল খত্তাইন, যারা ভুল করে অপরাধ করে অতঃপর অনুসূচিত হয়। আছে না ভাই? কথা বলে না? আছে না? ভুল করে অপরাধ করে, 15 বছর ধরে মানুষকে কষ্ট দিছে, জ্বালাইছে, 54 বছর ধরে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে রাজাকার বলেছে, 54 বছর ধরে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে জঙ্গি আখ্যায়িত করে বাংলাদেশে আলেমদেরকে জঙ্গি চিহ্নিত করার চেষ্টা করেছে। তারা যখন অনুসূচিত হয়, ভুলটা স্বীকার করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাসূল বলেছেন আত-তাওয়াবুন, যখন তওবা করে ফিরে আসে, ফাগফিরা লাহু, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে ভুল করেছেন, অপরাধ করেছেন, তার মানে আপনি শেষ হয়ে যান নাই, এখনো সময় আছে, আপনি অপরাধ থেকে ফিরে আসেন এবং শক্ত হাতে আল্লাহর দুর্যোগকে একসাথে ধরেন, টার্গেট গ্রহণ করেন। আমার ব্যক্তি জীবন দেখেন, আপনাদের সামনে আমি কিভাবে কথা বলবো জানি না। আমার দেশে অধিকাংশ রাজনীতিবিদ মনে করে যে কোরআনটা হলো খতমের কিতাব, কোরআনটা হলো হুজুরদের কিতাব, কোরআনটা হলো মানুষ মরে যাওয়ার পরে এর খতম করতে হবে, কোরআনটা হলো মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, মাহফিলে থাকবে, হুজুর কোরআন সব জায়গায় রাখবেন, কিন্তু রাষ্ট্রে কোরআন আনার চিন্তা করিয়েন না। অথচ গোটা কোরআন আল্লাহ একটা জীবন ব্যবস্থার জন্য তৈরি করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি যে ধর্মটা দিয়েছি, এই জীবন ব্যবস্থা দিয়েছি, এই শান্তির ধর্মটা দিয়েছি পূর্ণাঙ্গ করে, কোনো কিছু আমি লুকিয়ে দেই নেই, এড়িয়ে দেই নেই। তোমার সমাজ কিভাবে চলবে, তোমার পরিবার কিভাবে চলবে, তোমার ব্যক্তি জীবন কিভাবে চলবে, তোমার রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের দায়িত্বে কারা যাবে, কোরআন দিয়ে সংসার চলবে নাকি মানুষের তৈরি আইনে সংসার চলবে, টোটাল ডিসাইড ফর কোরআন। আল্লাহ বলছেন আমি টোটালটাই কোরআনের নোট আর কোট করে দিয়েছি। যারা কোরআনের বাহিরে যাবে মনে রাখবা তাদের কোনো না কোনো মতলব আছে। কেমন মতলব? কোরআন যদি আজকে সংসদে যায় তাহলে যারা চুরি করছে চুরি করতে পারবে। কোরআন যদি সংসদে যায় যারা মানুষের রাস্তা খাইয়ে ফেলায়, আছে না ভাই? রাস্তায় বাজেট হয় 1 কোটি টাকা, 50 লাখই নাই। কি হয়েছে? 50 লাখ খাইয়ে ফেলছে। কে খাইছে তার কোনো হদিস নাই, টাকা অর্ধেক নাই। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম রাস্তা খাইয়া খাইয়া লক্ষ হাজার কোটি টাকা বাহিরের দেশে বানিয়েছে, আর আমার দেশটা ফকির হয়ে গিয়েছে। আমার সোনার বাংলাদেশকে যারা অস্থির আর ফকিরত্বের দ্বার প্রান্তে হাতে সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে, এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে আল্লাহর কোরআনকে সংসদে এনে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশকে পরিচালনা করতে হবে। আজকে আলেমদের হাতে বাংলাদেশ গেলে বাংলাদেশ নিরাপদ, আলেমদের হাতে বাংলাদেশ গেলে বাংলাদেশ নিরাপদ। বিগত দিনে আপনারা দেখেছেন নির্দিষ্ট কোরআনের পক্ষের লোকগুলোকে যারা ধরে ধরে জেলখানায় ঢুকিয়ে আল্লাহর কোরআনকে নিস্তব্ধ করে দিতে চেয়েছিল। কোরআন কোরআনের জায়গায় আছে, কিন্তু আল্লাহর জমিন থেকে কোরআনকে মিটাইতে পারে, বরং তারাই আজকে হাওয়া হয়ে গেছে। পৃথিবীর বাস্তব সত্যকে মেনে নিয়ে একে অপরের সাথে হাতে হাত রেখে একটি সোনার বাংলাদেশের কথা আল্লাহ বলছেন হাতে হাত রাখো, ঐক্যবদ্ধ হও, একে অপরের সাথে দৈরাগ্য তৈরি করো না, আসো হাতে হাত রাখো। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, এরপরে হাতে হাত রাখে আবার হাত সাইডে দিয়ে দৌড়ে পালায়া যাইও না। সুবহানাল্লাহ বলবেন না? পৃথক হয়ে যাইও না, তোমরা একে অপরকে ভাই মনে করো। তোমরা একে ভাইয়ের কথা তো বাদ দিলাম, ভাইয়ের কথা তো বাদ দিলাম, আমাদের সমাজে আপন ভাই ভাইকে ভালোবাসে না। কলিজার টুকরা মা সন্তানকে মেরে ফেলছে এমন নজির আমরা দেখতে পাচ্ছি, সন্তান পিতা মাতাকে হত্যা করছে এমন নজির দেখতে পাচ্ছি। একটাই কারণ, এটার একটাই কারণ, সেটা হলো কোরআন আমাদের ব্যক্তি জীবনে নাই, কোরআন আমাদের সমাজ জীবনে নাই, কোরআন আমাদের রাষ্ট্র জীবনে নাই। আমরা হাতে হাত রেখে বাতিলকে বলতে পারছি না খবরদার, খবরদার। আমার বাংলাদেশ 90% 95% মুসলমানের দেশ। এই দেশে তুমি রাজনীতি করো, অর্থনীতি করো, সমাজনীতি করো, যা খুশি তাই করো, কিন্তু খবরদার আমার কোরআনের বাহিনী যদি রাষ্ট্র পরিচালনার একটা আওয়াজ করো, তোমার মতো বেয়াদব কুলাঙ্গারকে আমরা 1 সেকেন্ডও আমাদের নেতা হিসেবে মানব না। এমন চিন্তা আপনারা কোনোদিন করেন নাই? সুযোগ পাইলেই ডাইনে ভোট দিছেন, বামে ভোট দিছেন। ভোট তো আপনাদের কাছে আর এখন আমানত নাই, ভোট হয়ে গেছে ব্যবসার কারণ। কষ্ট পাইতে পারেন? বাজারে গরু বিক্রি হয় লক্ষ লক্ষ টাকায়, আর আমার দেশের মানুষের ভোট বিক্রি হয় 1 কাপ চায়, একটা সিগারেটে।
সিগারেটের কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ছে, আপনারা আবার কষ্ট পাইয়েন না। আমার দেশে, এই পৃথিবীতে আমার দেশটাতেই শুধু এমন মানুষ আছে যে তারা আত্মহত্যা করে জেনে বুঝে। সিগারেটের গায়ের উপরে লেখা থাকে কি বলেন না, কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য, ধূমপান ক্যান্সারের, ধূমপান মৃত্যু, এগুলো লেখা থাকে। তারপরে সিগারেট খায়, খালি একা খায় না, নিজে একটু খায়, অর্ধেক খাই, আবার আরেকটা দে, তুইও খা, আমি একা মরবো কে, তুইও মর। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই সব কিছু পরিবর্তন করতে হবে তরুণ যুবকেরা। আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নেতৃত্ব নিতে হবে। আগামীর বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে হবে। তোমরা ভাবছো আল্লাহ তোমাদের উপর থেকে রহমত সরিয়ে নিয়েছে, না, আল্লাহর কসম, আল্লাহ তোমাদের থেকে রহমত সরিয়ে নেয় নাই। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তোমার গুনাহ আর অপরাধ যদি মাথার চুল পর্যন্ত হয়, চিন্তা করো না, আমার রহমত হলো তোমার ঘরের ছাদ পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় ঘরের ছাদ পর্যন্ত, চিন্তা করো না, আমার রহমত হলো আকাশ পর্যন্ত। বান্দা গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে যদি আকাশ সমানও গুনাহ করে ফেলো, চিন্তা করো না, আমার রহমত হলো আরশে আজিম পর্যন্ত। হে তরুণ যুবকেরা, মুরব্বী বাবাজিরা, এরপরেও গুনাহ থেকে তোর ফিরতে ইচ্ছা করে না? কত রাত তুই তোর প্রেমিকার সাথে কথা বলে বলে কাটিয়েছিস, তুই নিজে তোর নফসকে সাক্ষী রেখে দিয়েছিস। কত রাত তুই তোর বন্ধুর জন্য রাস্তায় দাঁড়িয়েছিস শীতের রাতে, কিন্তু তোর স্রষ্টার প্রেমে একটা বার তুই সেজদায় লুটিয়ে পড়ে তোর সেজদাকে আল্লাহ বলে ডাক দাস নাই, যার কারণে আল্লাহ তোর প্রতি রহমত নাজিল করছে না। আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 24 ঘন্টা টাইম, আমার কথা না, উলামায়ে কেরাম আছে হাদিসের কথা, পয়গম্বর বলেছেন 24 ঘন্টার ভিতরে একটা টাইম, 24 ঘন্টা মানুষ আল্লাহর কাছে চায়। মানুষ কার কাছে চায় বলেন না, কার কাছে চায়? 24 ঘন্টা মানুষ আল্লাহর কাছে চায়, বাট ওনলি ওয়ান টাইম রেট, একটা সময় ছাড়া, যেই সময়টা মানুষ আল্লাহর কাছে চায় না, বরং স্বয়ং আল্লাহ নিজে আসে মানুষকে দেওয়ার জন্য। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, আল্লাহ তাআলা কুরসিতে থাকেন, কুরসি দিয়ে তিনি সারা পৃথিবীকে অবজার্ভ করেন। ওই আল্লাহ তাআলা রাত্রিবেলা যখন গভীর রজনী চলে আসে, ঠিক দ্বিপ্রহর পার হয়ে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত, যেই সময়টা আমি রাসূল তোমাদের জন্য তাহাজ্জুদের সময় নির্ধারণ করেছি, আমি রাসূল পয়গম্বর সাক্ষী দিছি, আল্লাহ তাআলা ওই সময় কুরসিতে থাকে না। আল্লাহ প্রথম আসমানে আসেন আর ডেকে ডেকে বলেন, বান্দা তোদের কার কি লাগবে চা, আমি আল্লাহ ওয়াদা করছি তোদের চাইতে দেরি আছে, আমি আল্লাহর দিতে 1 সেকেন্ডও দেরি হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেবের আগমন, আজকের মাহফিল, আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন। আমি আর কথা বাড়াতে চাই না, ছোট্ট সময় যা কথা বলেছি আপনারা আপনাদের ভালোবাসা হৃদয়ের আবেগে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেন কোরআনের আলোকে একটি সোনার বাংলাদেশ তৈরি হওয়ার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল আজকে এই পর্যন্ত প্রায় শেষের দিকে এসেছে। আমাদের মাহফিলের আজকে প্রধান আলোচক, প্রধান মেহমান, আমাদের হৃদয়ের স্পন্দন, ইতিমধ্যে আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। সম্মানিত এলাকাবাসী, যারা রাস্তায় রয়েছেন, তারা রাস্তা না থেকে সবাই মাঠে করে চলে আসুন। মা বোন যারা এসেছেন, আপনারা জানেন আগামীকাল ফজরের পরে শুধুমাত্র মহিলাদের উদ্দেশ্যে, শুধুমাত্র মহিলাদের উদ্দেশ্যে, পুরুষ নয়, শুধুমাত্র মহিলারা এখানে সমাবেশ। আমাদের আজকে
বর্তমানে মেজর হুজুর আপনাদের সামনে বয়ান করবেন আগামীকাল সকালবেলা। আমি একটু কথা বলবো 2 মিনিট। গঙ্গারামপুর থেকে যারা এসেছেন আজকের মাহফিল করতে, গঙ্গারামপুর কি বলে ঠিক কিনা? বেয়াদবি দেবেন না।